আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন রাখান পল্লীতে, রাখান জাদুঘরে। এখন দেখতেছি এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 10 টাকা করে জন প্রতি। এটা জাদুঘর বলা হয়েছে। এখানে আপনি রাখান পল্লী আসলে কয়েকটি যে দর্শনীয় স্থান পাইবেন, তার মধ্যে রাখান পল্লীতে রাখান জাদুঘর একটি। আমরা ঢোকার আগে আমরা চারপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। পরিবেশটা অনেক সুন্দর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানটায় আপনি ছবি নিতে পারতেছেন। অনেক জায়গায় ছবি করতে দেবে না, আপত্তি এ নিয়ে বড় আছে, কিন্তু আমরা এখানে এগুলো নিতে পারবো। পরিবেশটা আগে দেখাই, তারপর ভিতরে আমরা ঢুকবো। এটা হচ্ছে রাখান পল্লী রাখান জাদুঘর। এখানে আপনি 10 টাকা টিকিট কেটে আপনার মনের মতো করে ঘুরতে পারবেন। এখানে কেউ বাধা দিবেন এবং পরিবেশটাও দারুণ, সবচেয়ে ভালো একটি পরিবেশ, সেটা খুবই ভালো। পরিবেশের চারদিকে দেখাচ্ছি গেছে। আমি অনেকবার এসেছি বটে, তবে কুয়াকাটার সৌন্দর্যতে আমাকে বারবার টানে। আমরা এখন ভিতরে ঢুকবো, ঘুরিয়ে দেখাবো রাখান পল্লীর জাদুঘর। এখানে আপনি মন্দির পাবেন। যে আমরা এখন ঢুকবো, আমরা ঢুকতেছি। এই যে বেল গাছ, আমাকে বরিশালের ভাষায় বেল গাছ বলে। তো জুতো এখানে রেখে ঢুকতে হবে। বিড়াল আছে, এটা একটু অন্ধকার আসবে না। তো একটি ঐতিহ্যবাহী মন্দিরও বলা এবং জাদুঘরও বলে, একটি বৌদ্ধ মন্দির, একটি প্রতিভা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ছবি করতে দেওয়ার সুযোগ দিচ্ছে, এজন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। এখানে দরিদ্র ছাত্রদের জন্য উন্নয়নমূলক ফাউন্ডেশন আছে। আমরা একটু চারদিকটা ঘুরে দেখবো। ভিতরে তুলনামূলকভাবে অন্ধকার, যার কারণে আমরা একদম চারিদিকে ঘুরিয়ে দেখাতে কষ্ট হচ্ছে, কিন্তু যতটা পারা যাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমি হাতে নিয়ে তুলছি, স্ট্যাম্প নেইনি। তো আপনি রাখাইন পল্লীতে ঐতিহ্যবাহী যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে এটি একটি। এখানে আসলে আপনার অনেকটা ভালো লাগবে, পরিবেশটা খুব সুন্দর। হচ্ছে একদম বড় তোদের আরাধ্য দেবতার মূর্তি। তো বন্ধুরা, আমরা আশা করব যে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। এই আশা রেখে এখানে ভিডিওটা শেষ করলাম।